ঝিনাইদহে ভয়াবহ বজ্রপাতে একদিনেই প্রাণ গেল দুজনের, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। 6টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপা উপজেলায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। হঠাৎ ঝড় বৃষ্টি আর বজ্রপাতের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মুহূর্তেই স্বাভাবিক পরিবেশ পরিণত হয় শোকের আবহে। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার বাসিন্দা ও ধান কাটার শ্রমিক আসাদুল ইসলাম এবং শৈলকুপা উপজেলার মুখদিয়া গ্রামের গৃহবধূ আন্না খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ সদর উপজেলার মায়া ধরপুর গ্রামে ধান কাটার কাজে এসেছিলেন আসাদুল ইসলাম। বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। ঠিক সেই সময় বজ্রের আঘাতে গুরুতর আহত হন তিনি এবং আরও এক শ্রমিক। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সদর উপজেলার ধোপাঘাটা, গোবিন্দপুর এবং দোগাছি গ্রামেও বজ্রাঘাতে আহত হয়েছেন আরও 3 নারী। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে শৈলকুপা উপজেলার মুখদিয়া গ্রামে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। সন্ধ্যার দিকে ঝড়ের মধ্যে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান আন্না খাতুন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান এবং শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন সবাইকে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে কিংবা বাইরে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দর্শক, বজ্রপাতের সময় বারবার সতর্ক করার পরও খোলা মাঠে যাচ্ছে মানুষ, যার ফলে বজ্রপাতে জীবন হারাচ্ছে মানুষ। বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।